আমি প্রেমে পড়ি না, মানুষ প্রেমে পড়ে। তো আমি কারোর জন্য কখনো পাগলামি করিনি, কিন্তু মানুষ অনেক অনেক ধরনের পাগলামি করেছে, করে। আমি যদি একটা দুটা এক্সাম্পল দিই, সো এরকমও হয়েছে যে আমি রক্তে দেওয়া চিঠি পেয়েছি। তো এগুলো তো আমি ভোলার মতো একেবারেই না। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা কি আপনি আপনার রক্ত দিয়ে লিখেছেন নাকি মুরগির রক্ত নাকি মশার রক্ত দিয়ে লিখেছেন? সো ওখানে ওটা আমি তো একেবারেই বিশ্বাস করিনি। এরকম আছে। তারপরে আরো আছে। আমার মনে হয় অনেক কিছু বললে অনেক কথা বলতে হবে, ভিতরের কথা বলতে হবে। এত দূরে না যাই, কিন্তু হ্যাঁ, আমার এখন একটা বাচ্চা আছে। আই ম্যারিড ফর অলমোস্ট ফর 11 ইয়ার্স। সো তারপরেও দেখা যায় কি যে না, এখনো অনেক প্রেমের প্রস্তাব পাই। আচ্ছা, তাকে নিয়ে আপনি কি কি কল্পনা করতেন? আই থিঙ্ক আমার এন্টায়ার লাইফে আমি 2-3 জনকে দেখে আমার খুব ভালো লাগছে আর কি। ওয়াও, সো গুড লুকিং। দুইজনের মধ্যে দুইজনই পলিটিশিয়ান, যাদেরকে দেখতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড একজন হচ্ছে মানে সিনেমার। আচ্ছা, সিনেমার কথায় যেহেতু আসলাম, আপনি কি কখনো কোনো টিভি অথবা সিনেমার নায়কের প্রেমে পড়েছিলেন? কিছু ভাবনার রেশ থেকেই সৃষ্টি নতুন সম্ভাবনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমার ছোটবেলা থেকে আমার অনেক ক্রাশ হচ্ছে শাহরুখ খান। হ্যাঁ, একেবারে শাহরুখ খান। কিন্তু যদি আলাদাভাবে বলা হয়, আলাদাভাবে বলবো না, আই থিঙ্ক শাহরুখ খান। ইয়াস। উপন্যাসের কোন চরিত্রের প্রেমে পড়েছিলেন? উপন্যাস বলবো না, বাট ডেফিনেটলি আমি আমার একটা সিনেমার কথা বলবো, যেটা আমার মনে হয় আমার সবচেয়ে বেশি বার এই সিনেমাতে দেখেছি, প্রিটি ওম্যান। এবং প্রিটি ওম্যানের রিচার্ড গিয়ারের যে ক্যারেক্টারটা ছিল, আই গেস আমি এই ক্যারেক্টারটা দেখার পর থেকে আমার এরকম টাইপের মানুষ দেখতে খুব ভালো লাগে। গুড লুকিং, টল, ভেরি ফর্মাল ওয়্যার, সবসময় খুব ফর্মাল ড্রেস আপ করবে, খুব ভালো লাগে। আপনার কোনো পাগল ভক্ত ছিল যে আপনাকে প্রেম নিবেদন করেছিল, বা আপনার কোনো প্রেমিক ভক্ত আছে? ফ্যান্স কিছু তো আছেই যারা পছন্দ করে, ওটা তো আছেই। কিন্তু হ্যাঁ, মানে যেটা বলছিলাম যে পাগলামি করে এরকম অনেকে আছে। একে তো হ্যাঁ, এবং আমার মনে হয় পাগলামি কোনো বয়স মানে না। সো অনেক বয়সে, ছোট হোক বড় হোক, অনেকেই আছে। তারকারা জীবন সঙ্গী হিসেবে কেন নিজের অঙ্গনের কাউকে বেছে নেয়? আমি আমার নিজের অঙ্গনের কাউকে বেছে নিইনি, একেবারে না। বাট কিছু কিছু মানুষ আছে হয়তো বা তারা পছন্দ করতেই পারে, অ্যান্ড দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। হয়তো অনেক ডক্টররা প্রেফার করে, অনেক অ্যাক্টরসদের পছন্দ করে এবং করতেই পারে। তো এটাতে আমি খারাপ বা ভালোর কিছু দেখি না। আর আমার হাজব্যান্ড একেবারেই মিডিয়ার কেউ না, এবং আমার হাজব্যান্ড থাকার আগে আমার অনেক বছর আমার বয়ফ্রেন্ডও ছিল। এবং আমার কেন যেন মনে হয়, আমি যদি আমার হাজব্যান্ড আমি যদি এখন বিয়ে নাও করতাম, আমি কখনো কোনো মিডিয়া পার্সন বিয়ে করতে পারতাম না।